আমি ভাই 10,000 টাকা পাঠাবো, রাম মূর্তি এটা ভাঙ্গা দেন, আপনারা ভাঙ্গা দেন। আমিও চাই আমার দেশ যে মৌলবাদীর পাল্লায় পড়ছে এটা প্রমাণ হইয়া যাক। হুজুর আপনার করে 10,000 টাকা পাঠাবো, 10,000 টাকায় না হলে আরো 2 লাখ টাকা পাঠাবো, 2,10,000 দিব, কিন্তু না, এটা হতে পারবে না। আমি আবার গড়ার জন্য পাঠাবো, আমি এই জন্য পাঠাবো। আপনি শুরুতে বলেছেন, আমি ইন্টারাপ্ট করলাম, সরি। আপনি শুরুতে বলেছেন ওইখানে যদি রাম মূর্তিটা হয় 5 লক্ষ ভারতীয় আমার দেশে আসবে, আমি 1 লক্ষ টাকা পাঠাবো ওটা করার জন্য, আমার দেশের স্বার্থে, আমার দেশের অর্থনীতির জন্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য। না, আমার দেশের এখন অর্থনীতি ফরিদ ভাই কিভাবে, এদের মতো মোটা মাথার লোক এরা অর্থনীতির কি বুঝে বলেন না। আপনারা কি গত নির্বাচনের আগে মন্দির পাহারা দিতে দেখেন নাই? মূর্তি পাহারা দিতে দেখেন নাই? এই জামাতি তো পাহারা দিল, এই হেফাজতি তো পাহারা দিল, এই চামড়া নাই পীরেরাই তো পাহারা দিল, চামড়া সারা চামড়াওয়ালা পীর সবাই পাহারা দিল। তাহলে তারাই পাহারা দিল, এখন তারাই ভাঙতে যায়। তাহলে যদি তারা এখন ভাঙতে যায় তাহলে আগের গুলো ভণ্ডামি, মানে তারাই কিন্তু ফাঁদে পড়ে যায় সাথে সাথে। আচ্ছা, তারা মোল্লারা ফাঁদে পড়ুক না পড়ুক তার চেয়ে বড় কথা আমার দেশটা ফাঁদে পড়ে যায়, এমনকি ইসলাম ধর্মের উপরে কলঙ্ক আসে। তাহলে কেন তারা এটা ভাঙতে যাবে? আমি এটা বুঝে উঠতে পারি না। টোটালি বিষয়টা রাজনৈতিক প্রপাগান্ডা, টোটালি বিষয়টা রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এটা করতেছে। আমি যেটুকু আমি বুঝি, তারা দেশের টাকা আনুক, বিদেশের টাকা আনুক, নিজের টাকা দিয়ে করুক। হিন্দুদের কি টাকার অভাব বাংলাদেশে? অনেক বড় বড় ব্যবসায়ী তারা আছে, তারা অনেক বড় বড় ব্যবসায়ী, বড় বড় চাকরিতে তারা আছে, সরকারি চাকরিতেও তারা আছে। তারা এমনকি তারা বিদেশি ফান্ড আনুক, সমস্যা কি? আমাদের বাংলাদেশে কি মসজিদ বিদেশি টাকায় হয় না? আমাদের বাংলাদেশে কি মাদ্রাসা বিদেশি টাকায় হয় না? সবই তো বিদেশি টাকা। বাংলাদেশে আপনি বলেন রাশেদ ভাই, আপনি তো দেখেছেন, আমিও দেখেছি, আপনার আমার গ্রামে সকালে জমি কেউ দেয়, বিকেলে ইট দেয়, পরের দিন সকালে বিল্ডিং ওঠে, তারপরে 5 তলা হয়। এগুলো কি মনে করেন শুধু আপনার আমার টাকায় হয়েছে? না, সেখানে বিদেশি টাকা আসছে। বিদেশি টাকা আসলে কি সমস্যা? বাংলাদেশে কোন জায়গায় লেখা আছে যে বিদেশি টাকা ধর্মীয় কাজে ব্যবহার করা যাবে না? তাহলে প্রথমে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, তাহলে তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ করে দিতে হবে, কারণ আমাদের পাঠ্য বইটা অস্ট্রেলিয়া টাকা দেয়, খ্রিস্টানেরা দেয়। তাহলে এই বিষয়গুলো কেন এরা বুঝতে পারতেছে না, আমি বুঝে উঠতে পারি না। এই যে ইউটিউবে আমরা কথা বলতেছি এটি ইহুদিদের, আমরা যে ইমেল জিমেল ব্যবহার করি ইহুদিদের, এই যে আপনার আমার পোশাক এগুলো কারখানা খ্রিস্টানদের। আরে ভাই, আমাদের যে জ্বালানি আসতেছে, জ্বালানিটা ভারত থেকে রিফাইন্ড হয়ে আসতেছে। তো এখন যদি আমাদের এমনকি যে আজকেও দেখলাম আমার ভাবির ছেলেরা ভারত থেকে লাউ চুরি করে আনলো, কুমড়ো চুরি করে আনলো, দেখাইতেছে, আপনি দেখেছেন, সবাই দেখেছে। তাহলে ভাই, আর বাংলাদেশের হিন্দুরা তো বাংলাদেশের নাগরিক, আপনি আপনি কেন তাদের সাথে খারাপ ব্যবহার করেন, বা আমি কেন তার সাথে খারাপ ব্যবহার করব? এই সবে ধন নীলমণি 4-5% আছে, এদের যদি আমরা রেখে দেই সারা পৃথিবীর কাছে আমরা গর্ব করতে পারবো যে এই যে দেখো, আমরা বাংলাদেশি মুসলমান, আমরা বাঙালি মুসলমান, আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা দেই। তা না করে আমরা তাদের তাড়িয়ে দিচ্ছি, পাশাপাশি তাদের ধর্মীয় অধিকার তারা পালন করতে যাচ্ছে সেটাকে আমরা বাধাগ্রস্ত করতেছি, প্রশ্নবিদ্ধ করতেছি। আর যদি এবার কূটনীতিতে আসি, ভারত কিন্তু এটা নিয়ে গেম খেলবে, এটা কি তারা বুঝে? এই যে তাদের ভগবানের রাম মূর্তি, এই ভগবান রাম শব্দ নিয়ে এমন কিছুই ঘটলো যে মমতা ব্যানার্জির মতো এনার্জি আলা ক্ষমতা থেকে বিদায় হয়ে গেলেন, এমনকি তার দল খার হয়ে গেল চোখের পলকে। আমি ভেবেছিলাম 5 বছর পরে মমতা ব্যানার্জির দল ভেঙে খান হয়ে যাবে। অদ্ভুত ব্যাপার, 2 মাস না যাইতে দল সহ তার ভেঙে খান। তার ভাইপো ছাড়া আর কাউরে আর তার পাশে দেখা যাইতেছে না। সম্ভবত তার ভাইপো কয়েকদিন পরে থাকবে না, মানে মমতা ব্যানার্জি, এমনকি মমতা ব্যানার্জিও তার দলে থাকবে না, শুনলাম কংগ্রেসে চলে যাচ্ছেন। মানে কি যে রামের বিরোধিতা করতে গিয়ে পশ্চিমবঙ্গ হচ্ছে বামপন্থীদের আখড়া, সেকুলারিজমের আখড়া, সে জায়গায় বিজেপি চলে আসছে। তো এই রামের মূর্তি নিয়ে যদি এখন রাজনীতি আমরা রংপুরে করি, রাশেদ ভাই আমি জানি না আপনারা এটা কিভাবে নেবেন, আমার তো ভয় হয় রংপুরটা না আবার চলে যায়, আমাদের হাতছাড়া হয়ে যায়। ওই যে আমাদের রতন সিদ্দিকী স্যার বলেছিলেন না, শুক্রবারটা আমাদের বেহাত হয়ে গেছে, শুধু আর 2024-এর 5 আগস্টের পরে মাশাআল্লাহ আর 6টা-12 বেহাত হয়ে গেছে। আমার কেন যেন মনে হচ্ছে সনাতনীদের, আমি তো আর হিন্দু বলি না, সনাতনী বলি সঙ্গত কারণে, তো এই সনাতনীদের ভগবান রামের মূর্তির বিরোধিতা করতে গিয়ে শেষে আমাদের রংপুরটা না আমরা হারিয়ে ফেলি। আমি এটা নিয়ে খুবই চিন্তিত। জি, ধন্যবাদ। জি ফরিদ ভাই আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? আমরা শুনতে পাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি না। আমার ক্যামেরায় কিছু একটা প্রবলেম হচ্ছে যান্ত্রিক, আমি ঠিক বুঝতে পারছি না, আমি বলে ট্রাই যান। করতেছি।
তো আমি অডিওতেই আপাতত চালাই, আমি দেখি ক্যামেরাটা ঠিক করা যায় কিনা। রাশেদ হায়দার ভাইয়ের কাছে আসি ঠিক এই প্রসঙ্গে। যে শুরুতেই সংগঠনগুলোর কথা বললাম, এর মধ্যে তারা আবার এই সাধারণ এই মানুষকেও তাদের সাথে সম্পৃক্ত করে একটা আন্দোলন করার চেষ্টা করছে। এর মধ্যে আমাদের এক দর্শক কমেন্ট করেছেন ৭১ টিভি রেফারেন্স দিয়ে, সেখানে নাকি ওই ওই রাম মন্দির নির্মাণের কাজটা নাকি স্থগিত করা হয়েছে। এটা আমি এখনো নিশ্চিত হতে পারিনি। যাই হোক, মূলত যে কথাটা বলতাম সেটা হচ্ছে আম, এই যে অন্য ধর্মের তারা কে কি স্থাপনা তৈরি করবে, কি মন্দির করবে না মূর্তি গড়বে না অন্য কি করবে, সেটা তাদের ব্যাপার। তা সেটাকে অন্য সম্প্রদায় কেন বাধাগ্রস্ত করবে, তাদের আপত্তি বা সেখানে থাকবে কেন? রাশেদ হায়দার ভাই। ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে, এবং শেখ ফরিদ ভাই আপনাকে ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা আপনাদেরকে ধন্যবাদ। আসলে আমরা মনে হয় যেন সামাজিকভাবে আমরা যে একটা সেকুলার রাষ্ট্র বা সহনশীল রাষ্ট্র, হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান সকলে, মুসলমান সকলে যে একসাথে থাকার একটা যে চিরাচরিত নিয়ম, মনে হচ্ছে যে এটা থেকে আমরা যোজন যোজন মাইল দূরে চলে গেছে বা যাচ্ছি, এখনো যাচ্ছি। আর ফরিদ ভাই কিছুক্ষণ আগে বললেন যে এটা নিয়ে একটা ইস্যু হবে, পলিটিক্যাল রাজনৈতিক ইস্যু হবে। একটা কমেন্টস আপনি উঠাইছিলেন, সেখানে আমি দেখলাম একজন লিখছে যে আমি সকালে উঠে আকাশের দিকে দেখলে এই রামের মূর্তি দেখবো, এটা কেমন লাগে। তো আমার কথা হলো যে ভাইরে, তুই ঘুমানোর সময় যখন এক্স 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 এই মুভিগুলা দেখে ঘুমাস, তখন তোর ভাল লাগে না, তখন তোর খারাপ লাগে না, কিন্তু সকালে ওইটা রামের মূর্তি। অবস্থাটা কিরকম হয়েছে জানেন? ওই যে আপনারা যারা নোয়াখালী বা ফেনীতে থাকেন বা ইয়েতে থাকেন, তারাও চিটাঙের রেডিও স্টেশন শুনেন কিনা জানি না, একসময় যে যশোরের মনিহার সিনেমা হলের একটা অ্যাড দিত, যে মনিহার সিনেমা হল, এটা খুব মনোযোগ দিয়ে সবাই শুনতো। তো আমাদের এই দেশে যখন এই যে ৯০ সাল পর্যন্ত বিবিসি শোনার জন্য বা সিএনএন রেডিওতে শোনার জন্য আমরা গণহারে লাইন দিতাম দোকানের সামনে, কারণ সব বাসায় রেডিও ছিল না, এত অবস্থা ছিল। এখন কি বাংলাদেশের সব লোকের হাতে কি দূরবীন চলে আসছে, নাকি চলে আসছে যে রাম মন্দির রংপুর হবে এটা এখানে বসে দেখবে? আমার এটা প্রথম বোধগম্য হয় না। আর হিন্দু যারা আছে তারা আমার দেশেরই, তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম চাকমা উপজাতি সবাই আমার দেশের। সুতরাং আমরা যেমন ৫৬০টা মডেল মসজিদ করে দিছিল আওয়ামী লীগ সরকার, সেখানে কি একটা মন্দির করে দিছে দেখাইতে পারবেন? একটা বুদ্ধিস্ট টেম্পল করে দিছে দেখাইতে পারবেন? না। আমি এক সময় সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি নামে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতাম। ওখানে বড়ুয়া নামে এক ভদ্রলোক ছিল, উনি আন্ডার রাইটার অফিসার ছিল। একদিন সকালে বলতে কয়, রাশেদ ভাই কয় দেখছেন আফগানিস্তানে কি হইতেছে? আমি যে কি হইতেছে? বলে যে স্যার দেখেন এত বড় বড় বৌদ্ধ মূর্তি সব ভাঙিয়া ফেলাইতেছে। তো আমি এটা মুসলমান রাষ্ট্র ঘোষণা দিয়েছে, ভাঙতেছে। কয় স্যার আপনি একটা জিনিস চিন্তা করেন, এই মূর্তি যখন গায়ের উপর পড়া শুরু করবে আর এই যে হাতে গুলো যখন পড়বে, তখনই আফগানিস্তান বাঁচবে। কি পাগলের মতো কথা কও, একটু দেখা থাকেন। ৪ দিন পরে দেখি যে আমেরিকা শুরু করছে কার্পেট বোম্বিং। ও কই দেখছেন নি স্যার বৌদ্ধ মূর্তির হাত কেমনে পড়ে? এত করার পরে এই বৌদ্ধ মূর্তিগুলো দেখার জন্য এখনো সারা পৃথিবী থেকে লোক যায়, ছবি তোলে, ট্যুরিজম হচ্ছে, ব্যবসা হচ্ছে, দেশের লাভ। আফগানিস্তানে কিন্তু ট্যুরিজম কিন্তু বৌদ্ধ মূর্তির কারণে। তো হয়তো এই একটা রাম মন্দির দেখার জন্য আমার দেশে হয়তো ৫ লক্ষ লোক বছরে আসবে, ক্ষতি টাকার। এই এক মুসলমান দেশে এই এক রাম মূর্তি। আইফেল টাওয়ার যখন করে, আমি যেই দেশে আছে, আইফেল টাওয়ার যখন করে একতলা হওয়ার পরে সারা ফরাসিরা আন্দোলন শুরু করছে, এইটা করলে পরিবেশ দেখা যাবে না। এরপরে সরকার বুঝাই টুজাই ২ তালা করলো, পরে তো এখন পূর্ণটা পরিবর্তন হলো। ১০ লক্ষ লোক প্রতি বছর ঢুকে আইফেল টাওয়ার দেখতে। ৮ টাকা ছিল আইফেল টাওয়ার উঠার। আমি রাশেদ হায়দার ভাই একটু ১ মিনিট, একটা কমেন্ট একজন বলছে, একটু নেতিবাচক কমেন্ট হলেও আমি একটু পড়ি। ওনার প্রশ্ন হচ্ছে, মূর্তি বানাতে পারে, তাদের সেটা আইনগত অধিকার আছে, ঠিক আছে, কিন্তু এত বড় মূর্তি বানাতে হবে কেন? কার সাথে কিসের জন্য এত বড় মূর্তি করা হচ্ছে? মূর্তি আকাশে ঠেকাতে হবে কি জন্য? উনি এই মন্তব্যটা করেছেন। এখন কি প্রবলেম, ওনার প্রবলেমটা কি? না না না, ওনার প্রবলেম আছে, ওনার প্রবলেম আছে, প্রবলেমের শেষ নাই ভাই।
ঘটনা হচ্ছে যেমন আমার কষা পায়খানা কেন হইল, এটার জন্য আমি পুরো পরিবারের দোষ দিই যে তোমরা হলুদ মরিচ ইয়ে করছো। হ্যাঁ, বেশি দিচ্ছ কম দিচ্ছ। হ্যাঁ, কিছুক্ষণ আগে আপনারা বললাম না যে আমার ওই যে এই লাইটার একটা, এইটা না আরেকটা লাইটার পাওয়া যাইতেছে না, ঘরে কেউ নাই, আমি একলা, কিন্তু এখন আমি দোষ দিতেছি কই গেল আমার এই লাইটার, কে নিল? দোষ দিতে সমস্যা আছে। তো যে আইফেল টাওয়ার দেখতে যেমন আসছে, এখন আপনারা বলি উনাই বলতেছে যে এই মূর্তি বানাইতে হবে কেন? তাইলে ভাই এক কাম করলে পারেন, যেহেতু হিন্দু হিসাবে আমরা বুঝি সব ভারতীয়, ঠিক না? তাজমহল বানাইতে হবে কেন? তাজমহল তো সাজাইন্না বানাইছিল না? ওর বানাই তাও আবার এত বড়। এত বড়। তারপর আরেকটা আছে না, কি জানি একটা কথা কয় ওরা, দিল্লিতে না কোথায় বিশাল একটা কুতুব মিনার, কুতুব মিনার, কুতুব মিনার বানাইতে হবে কেন? এখানে কুতুব মিনার বানাইতে হবে কেন? হবে কেন? আমি আজ থেকে 1 বছর আগে এক মসজিদে গেছিলাম জুমার নামাজের খুতবা শুনতে, লন্ডনে। ওই মসজিদের ইমাম পাকিস্তানের। তো উনি একটা কথা বলছে, আমার মাথায় এটা লাগছে, পরে ওনারে জিজ্ঞাইলাম। উনি আমারে বলছে ওই খুতবাতে বলছে 360টা মূর্তি ভাঙছে নবীজি, একটা মূর্তি ভাঙে নাই। জি। কেন ভাঙে নাই? ওই মূর্তিটা যে গোষ্ঠী ছিল তাদের সাথে একটা নেগোসিয়েট হয়েছে প্রথমে, মানে তাদের সাথে নেগোসিয়েট না হয়ে এটা ভাঙলে একটা আরেকটা যুদ্ধ লেগে যাবে, এই জন্য ভাঙে নাই। নেগোসিয়েশন হওয়ার পরে ওইটা ভাঙা হয়েছে বা স্থানান্তরিত করা হয়েছে, মতামত আছে প্রকারান্তরে স্থানান্তরিত অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এই যদি আমার নবী করতে পারে, তাহলে আমরা কেন সহ্য করতে পারবো না? এটা ওরা যে জায়গায় বানাইতেছে এটা তো কারো ওদের কিনা জায়গা বা কিছু হবে, দেশের জায়গা, ঠিক আছে, ওদের ইচ্ছে ছিল একটা বানাইছে আর কি, 50 ফিট কেন 100 ফিট। আমার দরকার হলে এখন আমি একটা বানাই না, এখন আমার তো দুঃখ হিসেবে আমার তো নবীজির কোনো ছবি নেই, আমার ধর্মে তো মূর্তি বানানো জায়েজ না, তাই আমি বানাবো না। আমি মসজিদ বানাচ্ছি না, বিশাল বিশাল মসজিদ। আপনি আমার একটু জবাব দিবেন ভাই। আমরা 360টা মসজিদ, 560টা মসজিদ তো বানালাম না সারা বাংলাদেশে? না না না, ওইটা বানাইছেন, ওইটা আসলে আপনার আমার হিসেবে অর্থের অপচয় করছেন। এই 560টা মসজিদে ফজরের নামাজে কি প্রতিটা মসজিদের প্রতিটা ফ্লোর ফিল আপ হয় কিনা আমার একটু বলবেন, জানাবেন? ফ্লোর তো দূরের কথা, এক কাতার হয় না, আধা কাতার হয় না, আধা কাতার হয় না। আমরা যখন ছোট ছিলাম, এটা আপনাকে 86 সালের কথা বলি, মসজিদে যাইতাম তো প্রথম কাতারের লোক হইতো সামনে ইমাম সাহেব, শীতকালে যায় করতাম, পোলাপাইন সব শয়তান না, পিছন থেকে যায় ফ্যান ছাইরা দিতাম ইমাম সাহেবের মাথাটা, আর এসে লাইনের মাঝখানে দাঁড়িয়ে যেতাম এমনি। এরপরে ইমাম সাহেব যখন গাইল দিত আমরা আরো উত্তেজিত, কে চালাইলো কে চালাইলো কে চালাইলো, তখন তো সিসিটিভি ছিল। আর আমি 560টা মসজিদ বানাইছি, এটা নিয়ে কি কোনো আমার দেশের অন্য কোন ধর্মের লোকরা বলছে যে আমাদের একটা মন্দির বানাই দিলে না কেন, আমার একটা এই বানাই দিলে না কেন? এমনও আছে চিটাঙ্গে হিন্দুর জায়গা দখল করে মসজিদ হয়েছে, আছে। আরে আমাদের সরিষাবাড়িতে খাস জমি দখল করে আর বানানো হয়েছে মসজিদ। হ্যাঁ, তাহলে এখন আমরা বিতর্কিত, ওদের ধর্মটা ওদের করতে দেই, অন্তত এইটা হইলে কি এবার সারা পৃথিবীর কাছে একটা মেসেজ যাবে যে না একটা দেশ সেকুলার, যে ওরা মুসলমান অধ্যুষিত 99%, কিন্তু 1% হিন্দুর বৌদ্ধ খ্রিস্টানের নিরাপত্তা দিচ্ছে। ওই যে ভাই বললো না কিছুক্ষণ আগে, যখন 1-1.5 বছর আগে তো হিন্দু মন্দির পাহারা দিচ্ছেন, জামাতের নেতা ওখানে বাইবেল পড়ছেন, গীতা পড়ছেন, টেম্পলে যায় পড়ছেন আম্মাং শরণাং গাচ্ছামি বুদ্ধাং শরণাং গাচ্ছামি। তো ভাই ওগুলা পড়তে, ভোটের আগে ওগুলা পড়তে মজা লাগে না। ঘটনা হয়েছে কি জানেন, আমাদের অভ্যাসটা এমন যে আমি গরুর মাংস খাবো, ছাগলের মাংস খাবো, মুরগির মাংস খামু, কিন্তু শুয়োরের মাংস খামু না। আমি সব মাংস, মানে পৃথিবীর অমুক অমুক মাংস হারাম, কিন্তু একটা মাংস আছে যেটা খাইতে হলে তখন আর চিন্তা করি না যে এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না মুসলমান, ওই মাংস সব মজা লাগে, ওটা খুব মজা, এটা খাই তখন। হ্যাঁ ওটা খুব মজা, হ্যাঁ ওইটা খুব মজা। তো এইসব ছাইরা দেখেন সৌদি আরবে দুবাইতে নরেন্দ্র মোদী যায় পূজা করে আসছে, সৌদির আমির শেখ ওরা সাথে ছিলেন, ওইখানে যদি সমস্যা নয় আপনি কি, এবং একটা ইয়ে দিয়ে পরে দিলে আপনি হয়তো জানবেন, মাসুদ ভাই জানবেন, সৌদির জেদ্দা, তারপরে সৌদির যতগুলো এয়ারপোর্ট আছে সবগুলো এয়ারপোর্টে ঘুরার অভিজ্ঞতা আছে আমার বিভিন্ন কাজে, ইমিগ্রেশনের সব ইন্ডিয়ান, তো ওদের দেখি যে সব হিন্দু, সব যে লাল পট্টি বান্ধা, দোকান যা আছে সমস্ত দোকানগুলোতে, এয়ারপোর্টের ভেতরে দোকানগুলোতে সব হচ্ছে যে আপনার ফিলিপিনো, ফিলিপিনো, তোরা কি মুসলমান? কথা না খ্রিস্টান, সব লিভিং টুগেদার করে সৌদির মতন দেশে। ওই হেরা তো এইটাতে আনে নাই যে এখানে মুসলমান ছাড়া হবে না, কারণ আপনাদের আমার নেয় না কেন জানেন, জানেন আমরা সো
পাক্কা চোর, এই জন্য নেয় না। আমি জেদ্দা এয়ারপোর্টে 6 দিনের একটা ট্রেনিং দিতে গেছি আমি ফ্রান্স থেকে। সেইখানে জিজ্ঞেস করা হয়েছে যে আমার ন্যাশনালিটির, আমার অরিজিনাল কি পাকিস্তান কিনা, গোপন নথি পাকিস্তানি কিনা, বলছে না এ বাংলাদেশ অরিজিনাল। তারপরে পাঠানো হয়েছে। এইখানে ইউরোপও নেয় না, পাকিস্তানিদের ইমিগ্রেশনে নেয় না, কারণ ওরা চোর জানে। সৌদির মতন জায়গায় যেখানে ইন্ডিয়ানরা, হিন্দুরা কাজ করতেছে, ওদের মেধা আছে, ঠান্ডা মাথায় কাজ করে, মেধা আছে। আমিও গাইল দিই, কিন্তু ওদের ভাই মেধা আছে। তো এখন আপনি যখন এই মন্দির বানাতে, এই যে আজকে মাসুদ ভাই যেটা বললেন যে 71 টিভি বন্ধ করছে, কিচ্ছু হবে না, বন্ধ করেন না, ভাইঙ্গা দেন, চুইরা দেন, কি হবে? কালকের পর থেকে ইন্টারন্যাশনাল খবর হবে যে কি হবে, একেবারে হাতে হাড়ি ভাঙা হবে। এটা ইন্টারন্যাশনালি খবর হবে, এবং লাভ আপনার আমার হবে না, লাভ হবে তাদের। এক্স্যাক্টলি, আরো ডুগডুগি বাজাইবো। আপনার সাথে একমত। এই লাভটা হিন্দু, এটা ভাঙলে, বন্ধ করলে হিন্দু এবং ভারতেরই লাভ হবে, এটা বুঝতেই আছে না তারা। এক হিন্দু মহিলা, আপনার এটা কত সময় আমি ভুলে গেছি, এক হিন্দু মহিলা ডোনাল্ড ট্রাম্পের সাথে যে দেখা করছিল, মনে আছে? হ্যাঁ, প্রিয়া সাহা, প্রিয়া সাহা। ইন্টারন্যাশনালি তখন করা হইলো কি ভাই, বাংলাদেশের মুসলমানেরা দেখলেই এগুলারে মানে মনে হয় ইমিগ্রেশনে গুলি করবে, এই অবস্থা। নির্দেশ দেওয়া হয়েছিল বাঙালি পাইলে প্রতিদিন অন্তত 15 জন ডিপুট করতে হবে, এবারে কোটিপতিও। লাভটা কার হইছে রে ভাই? ভাঙেন ভাই, আমি ভাই 10,000 টাকা পাঠাবো, রাম মূর্তি এটা ভাঙ্গা দেন, আপনারা ভাঙ্গা দেন। আমিও চাই আমার দেশ যে মৌলবাদীর পাল্লায় পড়ছে এইটা প্রমাণ হইয়া যাক। হুজুর আপনাকে 10,000 টাকা পাঠাবো, 10,000 টাকায় না হলে আরো 2 লাখ টাকা পাঠাবো, 2,10,000 দিব, কিন্তু আমি আবার গড়ার জন্য পাঠাবো। আমি এই জন্য পাঠাবো, আপনি শুরুতে বলেছেন, আমি ইন্টারাপ্ট করলাম, সরি। আপনি শুরুতে বলেছেন ওইখানে যদি রাম মূর্তিটা হয় 5 লক্ষ ভারতীয় আমার দেশে আসবে, আমি 1 লক্ষ টাকা পাঠাবো ওটা করার জন্য, আমার দেশের স্বার্থে, আমার দেশের অর্থনীতির জন্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য। না, আমার দেশের এখন অর্থনীতি ফরিদ ভাই কিভাবে, এদের মতো মোটা মাথার লোক এরা অর্থনীতির কি বুঝে বলেন না। এক রাম মন্দির দেখার জন্য শুধু ভারত আসবে না ভাই, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, এই যে ইউরোপের বিভিন্ন রাস্তায় আমরা দেখি ওরা কি একটা জানি গায়ে। রাশেদ হায়দার ভাই, জি ভাই, রাশেদ হায়দার ভাই শেষ করবেন? জি, শেষ করবেন। হ্যাঁ, মানে এরা আসে তো, এই ট্যুরিজমটা তো হবে। আমার চিন্তা করো না যে এই ট্যুরিজমের জন্য আমি করতে দিই না। সমস্যাটা কোথায়? আমার দেশের ইনকাম তো এটা বৈধ ইনকাম, হালাল ইনকাম, এটা করি। ধন্যবাদ মাসুদ ভাই। জি, ধন্যবাদ আপনাকেও। আমি ফরিদ ভাইয়ের কাছে আসি। ফরিদ ভাই, রাশেদ হায়দার ভাই একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে এইটা বন্ধ হলে বা এটা ভেঙে দিলে আন্তর্জাতিকভাবে কি প্রতিক্রিয়া হবে। আমি এই যে কদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচন হলো, আমরা অনেকেই এই বিষয়ে, আপনারাই আলোচনা করেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটের উপর ভিত্তি করেই পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় চলে আসছে। সেখানে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করা হয়েছে। যে হিন্দুরা তৃণমূলকে ভোট দিত তারাও বিজেপির দিকে ঝুঁকে পড়েছে। তারা দেখছে যে তার পাশের দেশের যে খবরগুলো তাদের কাছে যাচ্ছে, এখন এই খবর তো সব মিলিয়ে এখন আবার আমাদের সীমান্তে সমস্যা অলরেডি তো বাড়ছে, যেটা দেখছি। এই যে আন্তর্জাতিক পরিমণ্ডলে কি পরিস্থিতি তৈরি হতে পারে, বিশেষ করে ভারতের ভিতরেও তো একটা প্রতিক্রিয়া হয়ে যেতে পারে। ফরিদ ভাই। জি, ধন্যবাদ আপনাকে। শুনেন, রাশেদ ভাই যেটা বলেছে, আসলে এটা রাশেদ ভাই খোলামেলা বলে দিবে, আমি বুঝতে পারি নাই। যাই হোক, হাটে হাড়ি ভেঙেই যখন দিচ্ছেন, তাহলে এখন বলা যায়। এটা ভেঙে দেওয়া মাত্র ভারত কিন্তু মনে মনে দোয়া করতেছে এটা তাড়াতাড়ি ভাঙো। এটা আমাদের বাংলাদেশের এই যে গরু ঘর মৌলবীদের মাথায় ঢুকতেছে না, বুঝতে পারছেন? এই গরু ঘর মৌলবী দেখেন, দুনিয়ার এত মাংস থাকতে তাদের সব চিন্তা গরুর করবে। দেবী শেট্টি নাম আপনারা শুনেছেন, ভারতের প্রখ্যাত বাংলা ভাষীতে, সে বাংলা কথা বলতে পারেন। তার সেই ব্যাঙ্গালোরের যে তার যে হসপিটাল, আমি অনেকবার সেখানে গেছি, তার সাথে আমার ব্যক্তিগতভাবে 3 বার সাক্ষাৎ হয়েছে, মুখোমুখি 3 বার বা 4 বার এরকম মুখোমুখি হয়েছে। সেইখানে কি বলতেন তিনি জানেন? শুধু আমার সামনে না, এরকম নাকি আরো কয়েকজনের সাথেও বলেছে। তো আমরা কথা, এমনি তারা একা না, নিশ্চয়ই জানেন, ওখানে তারা আমি একা হেড টু হেড বসি নাই, ম্যান টু ম্যান, ওইখানে আরো 2-4 জন ছিল। তিনি কি বললেন জানেন? চিটাগাঙের লোক, যত লিভার সিরোসিস, যত হার্টের রোগী সব চিটাগাঙের। আপনি বুঝেন, চিটাগাঙের একটা ফ্লোরই আছে আলাদা ওইখানে, ওই হসপিটালে, ব্যাঙ্গালোরে। তো তিনি কি বললেন জানেন? কয়েক গরুর মাংস বেশি বেশি করে খাবেন আর আমার এখানে চলে আসবেন, আপনারা গরুর মাংস খালি আমার লাভ।
মানে চিন্তা করে দেন, ভারত থেকে গরু নিয়ে যায়, সেই গরু খায়, ভারতের প্রথম লাভ। দ্বিতীয় লাভ, সেই গরু খাওয়ার পর লিভার সিরোসিস হয়, তারপরে হাসপাতালে গিয়ে 10 লাখ টাকা দিয়ে আসে আবার ভারতে। মানে গরুও খাইলো, সেই গরুর জন্য আবার হার্টের সমস্যা, 10 লাখ টাকাও দিয়ে আসলো বা 5 লাখ টাকা দিয়ে আসলো। তো তার মানে বুঝতে পারছেন তো, দুই দিকেই তার লাভ। তো আপনি রাশেদ ভাই যেটা বলেই ফেলেছেন, যখন এই সনাতনীদের ভগবান রামের মূর্তি যদি ভাঙে বা এটা হতে না দেয়, অলরেডি তো এটা ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেছে, যখন এটা ভেঙে ফেলবে বা এটা বন্ধ করে দিবে নির্মাণ, তার মানে এটা যারা এটা যে উদ্দেশ্য করেছে তাদের উদ্দেশ্য সফল, উদ্দেশ্য সফল। কিন্তু এইটা যদি হতে দেয়, তাহলে বাংলাদেশের দুই দিক থেকে লাভবান হবে। প্রথমত, এই সরকারের প্রতি বিদেশিরা পজিটিভ চিন্তা করবে, বাংলাদেশ সম্পর্কে পজিটিভ চিন্তা করবে। এবং রাশেদ ভাই যেটা বললেন, আমার ধারণা রংপুরের ওই পলাশবাড়িতে রাম মূর্তি স্থাপন করার জন্যে, আপনারা হয়তো জানেন যে এখন হাজার হাজার কোটি টাকার ব্যবসা হইতেছে অযোধ্যা রাম মন্দিরে। এইখানে কমসে কম 500 কোটি টাকার ব্যবসা হবে প্রতি বছর, কম পক্ষে, কম পক্ষে। এটা ধরে নি শুধু বাংলাদেশের জনগণ দিয়ে। আর ভারত থেকে যদি আসে তাহলে 1000 কোটি টাকা পার হয়ে যাবে মিনিমাম, এটা বললাম মিনিমাম। আর আপনি যে বললেন না ইউরোপ আমেরিকা থেকে আসবে, সেটা তো হিসাবই নাই, সেটার তো হিসাবই নাই। তো এইটাও আমাদের হইল কি জানেন, আমরা হলাম মানে বিশেষ করে বাংলা ভাষী যারা মুসলমান হয়, এরা উন্মাদ, এত বড় উন্মাদ যে নিজের ভালোটাও এরা বোঝে না। এরা এটা বাধা দেওয়ার পরেই, ওই যে জামাতের আমির বলছিল না যে আমরা দোয়া করতেছি ভারত আমাদের হামলা করুক, ওরকম ভারতও চাইতেছে, হিন্দুরাও চাইতে, সনাতনীরাও চাইতেছে তুই রাম মন্দির বন্ধ কর, তুই রামের মূর্তি বানানো বন্ধ কর। তারপরে দেখেন হাউ মেনি পার্টিতে হাউ মেনি রাইস হয়ে যায়। এটা আমাদের বাংলাদেশের মাথা মোটা, ঘাড় মোটা। আর আমার ভাবির পোলাদের এখন পেট ফোলা হয়ে গেছে। আর তারা এখন, আগে নাকি না খায় থাকতো দুষ্ট লোকেরা বলে, 800 টাকা নাকি বাকিও রাখেছে একজনের কাছে। এখন তো তাদের পশ্চাৎ দেশ পাশা ফুইলে তো ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে, ধরাকে সরাজ্ঞান করতেছে। এরা জানেই না যে এটা একটা ট্র্যাপ। এই সনাতনীদের ভগবান রামের যে মূর্তি, এটা হচ্ছে একটা ট্র্যাপ। এইটা এমন একটা ট্র্যাপ, এখান থেকে যদি সে এটা যদি ভেঙে ফেলতে যায় তাও সে বিপদে পড়বে, বেরিয়ে আসতে গেলেও সে বিপদে পড়বে। তাই এই মুহূর্তে তাদের চুপচাপ থাকা উচিত। কিন্তু আমরা জানি এই গরুখোর মুসলমানদের আপনি বুঝাইতে পারবেন না, এদের এতই মাথা মোটা যে আপনি বুঝাইতেই পারবেন না। এদের রামের মূর্তি দেখলে সমস্যা, কিন্তু এদের পর্ণ সিনেমা দেখলে সমস্যা নেই। এদের রামের মূর্তি দেখলে সমস্যা, লক্ষ লক্ষ ইয়াবাখোর দেখলে সমস্যা নেই। এদের ভগবান রামের মূর্তি দেখলে সমস্যা, কিন্তু বইনের জমি দখল করলে সমস্যা নেই। এদের ভগবান রামের মূর্তি দেখলে সমস্যা, কিন্তু রেপ করলে, শিশু রেপ করতে এদের কোনো সমস্যা নেই। এদের জমি দখল করতে সমস্যা নেই। মানে অদ্ভুত তাদের চরিত্র। আপনি বাংলাদেশকে বলা হয়, ঢাকাকে বলা হয় মসজিদের শহর, আর বাংলাদেশ হলো মাদ্রাসার দেশ। তো এইখানে 10 লক্ষ মসজিদ মাদ্রাসার ভিতরে একটা সনাতনীদের ভগবান রামের মূর্তি আপনার জন্য বিপজ্জনক মনে হয়, তাহলে তো আপনি পৃথিবীকে বুঝাই দিলেন যে ইসলাম হলো একটা ঠুনকো ধর্ম। যে 10 লক্ষ মসজিদ মাদ্রাসার সামনে একটা 32 ফুট বা 42 ফুট বা 100 ফুট ভগবান রামের মূর্তির কাছে কিছুই না। এটা তো তারাই প্রমাণ করে দিচ্ছে। মানে কত বড় বোকা এরা, আমি ভাবতেই পারতেছি না। আর আন্তর্জাতিকভাবে এমন চাপে পড়বে এটা বন্ধ করে দিলে। আপনি দেখেন আফগানিস্তানের মতো কট্টর ইসলামী শরিয়া আমিরাত, তারা কিন্তু বৌদ্ধ মূর্তি ভাঙার পর তারা কিন্তু আবার নিজেরা গড়তে দিয়েছে। এটার নিশ্চয়ই বাংলাদেশ তার চাইতে বেশি কট্টর না। এরা বুঝতেই পারতেছে না যে এরা যদি এটা বাধা দেয়, এই বাংলাদেশ, প্রথমত বাংলাদেশের যে ইমেজ এমনিই তো নাই, মানে যাও আছে তাও থাকবে না। মানে অন্তত এখন আন্ডার প্যান্ট আছে, হাফ প্যান্ট আছে, উপরে তো কিছুই নাই, শার্ট নাই, জামা নাই, টুপি নাই, পাগড়ি নাই, লুঙ্গি নাই, প্যান্ট নাই, কোনো রকম একটা হাফ প্যান্ট আর নিচের একটা আন্ডার প্যান্ট আছে। আমার ধারণা সনাতনীদের এই ভগবান রামের মূর্তি গড়তে না দিলে সে প্যান্টটাও চলে যাবে। আর আমার কেন যেন মনে হচ্ছে, মানে আমি এটা বলতে চাই নাই, আপনি ওটা বলছেন বলে সাহস পেলাম বলতে, এই রামের মূর্তি গঠন না করতে দিলে আজ হোক কাল হোক রংপুর চলে যাবে। টেরি পাবে না তারা, টেরি পাবে না কিভাবে রংপুর চলে যাবে। এটা এমন একটা ফাঁদ। এই যে আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে হিন্দুদের নাকি বুদ্ধি, ওরা পিয়াজ খানা, ঠান্ডা মাথার বুদ্ধি। ঠান্ডা মাথার বুদ্ধি কিন্তু গেমটা কিন্তু খেলে দিছে। বল কিন্তু এখন মুসলমানের কোর্টে, বল কিন্তু এখন তারেক রহমানের কোর্টে, বল কিন্তু এখন জামাতের কোর্টে, বল কিন্তু এখন হেফাজতে পাকিস্তানের কোর্টে, বল কিন্তু এখন চামড়া, আল্লাহ চামড়া নাই, পীরের কোর্টে, হিন্দুদের কোর্টে না। এটা তাদের বোধোদয় হবে কিনা আমি জানি না, তবে এটা বাংলাদেশের জন্য অগ্নি পরীক্ষা। যদি এটা হতে না দেয় তাহলে চতুর্মুখী বিপদে পড়বে। হতে দিলে বরং লাভ হবে। তাই আমি মনে করি বাংলাদেশ সরকারের উচিত শুধু ভগবান রামের মূর্তি না, সনাতনীদের
বরং সরকার বলুক তোরা ভাই কালী দেবী আর একটা বানা, উত্তর রংপুরে বানাইছস, রাজশাহীতে গিয়ে একটা কালী দেবীর মূর্তি বানা, জামালপুরে গিয়ে একটা জগন্নাথের মূর্তি বানা, বরিশালে গিয়ে ভাই তুই একটা দুর্গার মূর্তি বানা। এটাই যদি বরং ঘোষণা করে, বরং সরকার কে যেন বললো যে জমি কার জায়গা কার। আচ্ছা 560টা মন্দির মডেল মসজিদ আপনি বানাইতে পারলে হিন্দুরা কি দাবি করতে পারে না? বিএনপির এক নেতা তো বলেছেই তিনি মডেল মন্দির বানিয়ে দিবেন, বিএনপির নেতা তো বলেছে। এখন যদি বলি কইলে মায়ের খায় না কইলে বাপে এটা খায় দশ হয়েছে। তুমি মন্দিরে মূর্তি পাহারা দিতে পারলা, মন্দির পাহারা দিতে পারলা, হাই রে ভণ্ড। তার মানে তুমি যে ওটা ভণ্ডামি করছো এখন পরিষ্কার। কি সমস্যা এইখানে সনাতনীদের দৃষ্টিতে এইখানে তাদের মা ভবানী বা দুর্গার একটি শরীরের অংশ বা সীতার একটি শরীরের অংশ, তাদের ভাষায় তাদের মিথে মাইথোলজিতে যে শরীরের একটা অংশ বাংলাদেশে আছে। আরে ভাই এইখানে যেটা আপনি বললেন, এইখানে আমরা যদি এগুলো ট্যুরিজম করি, শুধু হিন্দুদের কাছে আমাদের প্রতি বছরে 1 লক্ষ কোটি টাকা চলে যায় ভারতের ট্যুরিজমের কারণে, সম্ভবত 1.5 লক্ষ টাকা, মানে চিকিৎসার মেডিকেল এবং ট্যুরিজমের কারণে, সাধারণ ট্যুরিজম 1.5 লক্ষ কোটি টাকা চলে যায়। আমি নিশ্চিত এই বাংলাদেশে যদি আমরা ভারতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হিন্দুর পরিবার বাংলাদেশে আসবে ঘুরতে, এগুলো করলে মানে আমাদের বাজেটের টাকা আমরা এখান থেকে অর্ধেক আয় করতে পারি। এগুলো তাদের মাথাতেই না। আপনি ইন্দোনেশিয়া করতেছে, আপনি তো অবশ্যই ইন্দোনেশিয়া গেছেন মনে হয়। এখানে ইন্দোনেশিয়া দেখেন বালিতে তারা কি করে, জাকার্তায় গিজ গিজ করে হলো এই মাদ্রাসা, কিন্তু রেভিনিউ আসে কই থেকে? জাভা থেকে। ঠিক আছে, যেখানে মন্দির, যেখানে মূর্তি, সেখান থেকে টাকা আসে, ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানায়। মানে আসলে নিজের বোঝ যদি নিজে না বুঝে কেউ বুঝাইতে পারবো না। যদি কোনো কারণে সনাতনীদের এই ভগবান রামের মূর্তি যদি গড়তে না দেয় বা এটা বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশ ট্র্যাপে পড়ে যাবে, ফাঁদে পড়ে যাবে। কোথায় রাম নাই বাংলাদেশের? প্রত্যেক জেলা না উপজেলাতে একটা রামনগর আছে, প্রত্যেক জায়গাতে একটা রামকৃষ্ণপুর আছে, রামচন্দ্রপুর আছে, ঢাকাতে আছে, বরিশালে আছে, নোয়াখালী, 64 জেলার কোথায় রামের নাম নাই? তাহলে আপনি কেন রামের মূর্তি হইতে দিবেন না? আর আপনার ভগবান রামের মূর্তি দেখলে এত খারাপ লাগে, একটা সন্ত্রাসীকে দেখলে আপনার ইমান নষ্ট হয় না, ধর্ষককে দেখলে আপনার ইমান নষ্ট হয় না, সিরিয়াল বলৎকারীকে দেখলে আপনার ইমান নষ্ট হয় না, 71-এর খুনি ধর্ষকদের দেখলে আপনার ইমান নষ্ট হয় না, আপনার ইমান খত্রেমে যায় না? রামের মূর্তি দেখলে খত্রেমে যায়। ও আমার ইমান আলাগো, তোমারও ইমান ওই মান্ডা খালের মধ্যে নিয়ে ফেলাই দাও, তোমারও ইমানের দরকার নাই। আমাদের এখানে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, বিশ্বাসী, অবিশ্বাসী সব মতের মানুষ আমরা একসাথে থাকতে চাই, এবং এটাই হচ্ছে বাংলাদেশ, এটাই বাঙালি সংস্কৃতি। তার চাইতেও বড় কথা আমি যেটা বলতে চাই, এই বাঙালি সংস্কৃতি হচ্ছে আমরা প্রকৃতি পূজারী। আমরা 1500 বছর হইল মুসলমান হয়েছি, 2000 বছর 2100 সাল হয়েছে আমরা খ্রিস্টান হয়েছি, তাই না? কিন্তু আমরা 4000 সাল হয়েছে আমরা হিন্দু হয়েছি, সনাতনী হয়েছে এই অঞ্চলে। কিন্তু 5000, 6000, 7000 সাল আগে এই বাঙালি অঞ্চল তো ছিল প্রকৃতি পূজারী, আমরা প্রকৃতিকে পূজা করেছি। এটাই ইতিহাস, এটাই ভূগোল, এটাই সত্য। কেন ভাই আপনারা এটা করেন? আপনি আমেরিকাতে গিয়ে মসজিদ বানান না, কানাডায় গিয়ে মসজিদ বানান না, আপনি ফ্রান্সে আছেন, ফ্রান্সে তো মুসলমানে গিজ গিজ করে, আমার চেয়ে আপনি ভালো জানেন। সেখানে রাস্তা ব্লক করে করা হয়, রাস্তা ব্লক করে নামাজ পড়তেছেন আপনি। জুম্মার নামাজ না পারলে খাড়ায় থাকে বিমানের মধ্যে, বিমানের টয়লেটের সামনে গিয়ে নামাজ পড়া শুরু করে, রেলের মধ্যে নামাজ পড়া শুরু করে, মেট্রো রেলে নামাজ পড়া শুরু করে। মিনার তারা বানায় না। তাহলে এখন যদি ভারতের হিন্দুরা বলে যে আমরা এখানে দেওবন্দ মসজিদ থাকতে দিব না, মাদ্রাসা থাকতে দিব না, তাহলে কি করবে? যদি এখানে আমেরিকার খ্রিস্টানরা বলে আমরা কোনো মসজিদের মিনার হইতে দিব না, মসজিদ তোমরা ছোট ছোট বানাও, লিলিপুট, তারা যে যুক্তি দিয়েছে, আরে ভাই তুমি মন্দির দেখতে মানে ল্যাম এক্সকিউজটা দেখেন। তাহলে আপনার কাছে মূর্তি দেখলে সমস্যা বড় হইলে আরেকজনের কাছে ছোট মূর্তি সমস্যা, আরেকজনের কাছে মন্দির সমস্যা, আরেকজনের কাছে হিন্দু সমস্যা হইতে পারে। আমি জানি এই বাংলাদেশে এমনও মানুষ আছে বলে হিন্দুর সামনে পড়ে, হিন্দুতে দেখলে ঘৃণা করে। ধর্ম কি এটা শিখাইছে নাকি? তো এগুলো ভণ্ডামি বাদ দিয়ে কিভাবে বাংলাদেশটা ভালো থাকবে সেই চিন্তায় আমাদের মনোযোগ দেওয়া উচিত। তা না হলে এখন যদি কেউ নিজের পায়ে নিজে কোরাল মারে, যদি এ ট্র্যাপে পড়ে, ভারত এটাকে এমন গেম খেলবে। এই জন্য বারবার আমি বলি, ভারত হচ্ছে চাণক্যর পুত্র, এদের সাথে পারবেন না। আপনি যত কথাই বলেন, এরা যে কিভাবে আপনাকে ল্যাংটা মারবে রেফারিও টের পাবে না। তার মধ্যে একটা কিন্তু ল্যাং মেরে দিয়েছে এই যে সনাতনীদের ভগবান রামের মধ্যে। এটা হলো এমন একটা ফাউল করেছে, এমন একটা ল্যাং মেরেছে, রেফারি এটাকে হুইসেল দিয়ে ধরতে পারতেছে না।
মানে এত সুন্দরভাবে ম্যারাডোনার মতো হাত দিয়ে গোল দিতেছে, কিন্তু বোঝার কিছু উপায় নেই, গোল মেনে নিতে হবে। এই ট্র্যাপটা পেতেছে, আমার ধারণা এই ট্র্যাপে পড়ে গেছে বাংলাদেশি মুসলমান, বাংলাদেশের এই তথাকথিত মুসলেকা সরকার এই ট্র্যাপে পড়ে গেছে। জি, ধন্যবাদ। জি ফরিদ ভাই, একটা আলোচনা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে সীমান্তে পুশিন। দিল্লিতে অলরেডি বিজেপি বিএসএফ এর বৈঠকও হয়েছে। সেখানে কথা ছিল, কি সিদ্ধান্ত হয়েছে আমরা জানি না, কিন্তু শূন্য রেখায় মানবতা এখনো ভুলুণ্ঠিত হচ্ছে। এখনো শূন্য রেখায় মানুষ দিনের পর দিন অপেক্ষা করে কোথায় যাচ্ছে, কি বাংলাদেশে ঢুকছে না ভারতে ফেরত যাচ্ছে জানি না। বলা হচ্ছে পুশিন পুশব্যাক নিয়ে চলছেই। এই সমস্যার সমাধান কি? সংক্ষেপে যদি একটু 2-3 মিনিটে আলোচনা একেবারে করেন। 2 মিনিটে শেষ করে দেয়। এটা হচ্ছে একটা টোটালি ভণ্ডামি। এখন বাংলাদেশে বামপন্থীদের মানবতা জাগতেছে না, চিঙ্কুবামদের চেতনা আর জাগে না, বাংলাদেশের মুসলমানদের ইসলামী চেতনা আর জাগে না, মুসলমান ভাই ভাই সেই চেতনা আর জাগে না। বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের বিজেপি, বাংলাদেশের সরকার, বাংলাদেশের চামড়া আলা পীর, চামড়া ছাড়া পীর, চামড়া নাই পীর, চামড়া আলা পীর, এদের মানবতা ভণ্ডামি সব ধরা পড়ে গেছে। কিভাবে 12 লক্ষ 14 লক্ষ রোহিঙ্গা আপনি দেশে আসতে দিলেন, তাতে লাল গালিচা সংবর্ধনা দিলেন, আর আপনার দেশের নাগরিক, আপনার ভাই, আপনার প্রতিবেশী, আপনার অঞ্চলের, এবং এদের 99% মুসলমান, হিন্দু হইলেও দুইখান কথা ছিল, 99% মুসলমান, আপনি তাদের নোম্যান্স ল্যান্ডে ফালায় রাখেন। এখন আপনাদের ইসলামী চেতনা জাগে না? এটা তো ভণ্ডামি। আপনি শালা শালিকে আপনার ঘরে জায়গা দিতেছেন, আর মায়ের পেটের ভাইকে গাছের নিচে বসায় রাখলেন ঝড় তুফানের দিনে। এটা তো পুরোই ভণ্ডামি। এটা একটা ভণ্ডামি। আমি ভারতের কথা বলবো না, ভারত তাদের ব্যাপার, ভারত তার সরকার কি সিদ্ধান্ত নেবে সেটা তো আমার কথাই সে নিবে না, সে আমাদের পুশব্যাক করবে না। বরং আমি মনে করি ভারতের উদারতা, যে ভারত বলেছে কোনো মামলা করবো না, যার যার জায়গাতে সে যেভাবে আসছে চলে যাবো। বাংলাদেশ সরকারকে ওয়েলকাম জানানো উচিত, সীমান্ত খুলে দেওয়া উচিত, যে তোমরা আসো, আমরা রোহিঙ্গার জায়গা দিছি। বরং বড় করে বলবে, হ্যাঁ ভারতে থাকার দরকার নাই। কেন? বাংলাদেশের মুসলমান, বিএনপি, জামাত, হেফাজত, আমার ভাবির পোলারা সারাদিন না স্লোগান দেয় ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা। যদি দিল্লি থাকতে হবে কেন? কলকাতায় থাকতে হবে কেন? ভারতের লোকজন হাগে মুতে রাস্তাঘাটে, ভারতের হিন্দুরা উঠে কি গরুর মুত খায়, সেই দেশে আপনার ভাবি, আপনার চাচি, আপনার খালা গিয়ে কামের বুয়া, আপনার ভাই গিয়ে সে চাচা গিয়ে মামা গিয়ে সেইখানে দিনমজুর। ছি 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 ছি, এগুলো বলতেও তো লজ্জা করতেছে, আমার নিজের উপরেও কিছুটা আসতেছে। এইভাবে বেহায়াপনা না করে মানে ভদ্রলোকের মতো নিজেদের নাগরিকদের নিয়ে আসা উচিত। আর এখন বলবেন আন্তর্জাতিক আইন এইটা সেটা, ওইটা পরে, আগে নিজের বিচার, নিজের চেহারা আগে আয়নাতে দেখতে হবে। ভারত কি করলো? আমার দেশের নাগরিক আমার দেশে আসবে, আমি বাধা দিব কেন? এটা তো যে বাংলাদেশে এখন উকিলেরা কোথায়? বাংলাদেশের মানবাধিকার করে কেন হাইকোর্টে যায় না বাংলাদেশের? যখন আমেরিকা পায়ে শিকল দিয়ে, কোমরে দড়ি দিয়ে চেল চেলায় আকাশপথে পাঠাই দিল, তখন তো আপনি বাধা দিতে পারেন নাই। ও আমেরিকা থেকে ভয় পান না? ও ভয় তো পাবেনি, কারণ আমেরিকার প্রেসিডেন্ট নামে মহিষ হইলে আপনারা তারা সুইতে ভয় পান, তারা টাচ করতে ভয় পান, তারা গরমে ফ্যান ছাড়া রাখতে ভয় পান। সেই জন্যই বলি, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী কপাল ভালো যে ভারতের মতো নিরীহ একটা শক্তিশালী প্রতিবেশী পেয়েছি। নইলে আমাদের না, ওই যে মুর্শিদাবাদের হুমায়ুনের ভাষায় বলি, সেটা ভাঙ্গা মাই দিত। আমাদের কপালে বোধ ওইটাই আছে, তাই আমরা চুলকাইতেছি। আমাদের উচিত বাংলাদেশের নাগরিকদের, যারা আমাদের বাংলাদেশের নাগরিক, প্রত্যেককে আমাদের দেশে প্রবেশ করতে দেওয়া। তা না হলে এটা আমাদের জন্য লজ্জার, আমরাই আমাদেরকে হেয় করতেছি। এইখানে বরত্ব বা অহমিকা দেখার, বরং এটা আমাদের লজ্জার ব্যাপার যে আমাদের নাগরিককে আমরা জায়গা দিতেছি না। রোহিঙ্গাদের আপনি 70,000 পাসপোর্ট দিলেন, আর নিজের দেশে নাগরিকদের দেশে ঢুকতে দেন না। ছি 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 ছি, মিস্টার ব্লেজার খলিল, মিস্টার ওয়াকার সাহেব, কারণ ওয়াকার সাহেব তো তলে তলে জড়িত, মিস্টার ওয়াকার। আচ্ছা, আবার এই যে দেখেন বিজেপি আর বাংলাদেশের জনগণ ভারত বাংলাদেশ সীমান্তে গিয়ে পাহারা দেয়, বাহ বাবা, কত বীর মহাবীর। তো এই মহাবীরেরা বার্মার সীমান্তে যায় না কেন? বার্মার সীমান্তে কেন যায় না? এগুলো ভণ্ডামি বাদ দেন, এই ভণ্ডামি বেশি দিন টিকবে না। ভারতের সাথে ভণ্ডামি করেও পারবেন না, ভারতের সাথে কূটনীতি তো পারবেনই না, ভারতের সাথে শক্তি তো পারবেন না। এখন আপনি যে চুলকায় ঘাও বানান, মানে আমাদের জামালপুরের ভাষায় যদি বলি, কাঠ খালে কিন্তু আংরা হাঁকতে হবে। অলরেডি কিন্তু আমরা আংরা হাঁকা শুরু করে দিয়েছি। মমতা বেগমের মতো লোক, তার ভাইপো যেদিন বলেছিল যে শেখ হাসিনা কেন ভারতে থাকবে, পরের দিনই কি 3 দিন পরেই কিন্তু মমতাই এখন ভারতে থাকতে পারতেছে না। ঠিক আছে, ভাইপোই এখন ভারতে থাকতে পারতেছে না। তাই ভারতের রাজনীতি বোঝা বড় মুশকিল। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের নাগরিক আমাদের নিয়ে আসতে হবে, আমাদের ফেরত নিতে হবে, এবং এর মধ্যে আমাদের কৃতিত্ব। তাছাড়া আমাদের আর কোনো বিকল্পই নেই, কোনো বিকল্প নেই। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, আপনাকেও ধন্যবাদ। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই, যেহেতু সীমান্তর বিষয়টা আলোচনা হলো।
রাশেদ হায়দার ভাইয়ের কাছে আসি। আমরা তো দীর্ঘায়িত করবো না তো আজকের লাইভটা, এই জন্য রাশেদ হায়দার ভাই খুব সংক্ষেপে যদি এই বিষয়টা আলোচনা করেন। খুব বড় একটা সুখবর আছে আমাদের বাংলাদেশের জন্য। খুব সুখবরটা হলো 2028 শিক্ষাবর্ষে পাঠ্য বইয়ে থাকবে শরীফ ওসমান হাদির বীরত্ব গাথা। শরীফ ওসমান হাদির জীবন থেকে শিশুরা কি পরবর্তী আন্দোলনে অনুপ্রাণিত হবে, কি শিখবে বলে আপনি মনে করেন? রাশেদ হায়দার ভাই খুব সংক্ষেপে। ধন্যবাদ আপনি আমাকে প্রশ্নটা করার জন্য। আসলে আমি হাদি ভাইয়ের খুব ভক্ত, ওনার খুব ভক্ত। ওনাকে নিয়ে আমি একটা কবিতাও লিখার চেষ্টা করছি, 2 লাইন লিখতে পারছি, আমি জি শেষ শোনা করতে পারি নাই। তো আমি কবিতাটা আজকে দর্শকদের উদ্দেশ্যে বলি যে ধরেন 28 সালের কবিতার বইয়ে এইরকম থাকবে: লাল সবুজের পতাকায় হাদি তোমায় দেখা যায়, তালিবার সম ছিঁড়া যায়। ইনকিলাবের পতাকায় হ্যাঁ ওই হাদি দেখা যায়, তালিবার স আর ম ছিঁড়া যায়। তালিবার স আর ময়ে কি বলছে এটা আপনারা দর্শক বিন্দে ইয়ে করে রাখেন, নিজেরা বুঝা রাখেন। তো আগে আমাদেরকে পড়ানো হইতো মা বাবারা ছোটকালে, অতে অজগর ওই অজগর আসছে তেরে, তালিবার সাথে শাপলা, শাপলা ফুটে এই চলো। এখন আমাদের মা বোনরা শিখাবে তালিবার সাথে সাউয়া, যেটা ছিঁড়ে আসছো তুমি, এটাই শিখাবে, এগুলাই শিখাবে পাত্র বই। এছাড়া আর কি বীরত্ব দেখাবে, আর কি এমন কি বীরত্ব গাথা উনি করে ফেলছেন যে দেখাবে? অন্তত আমি বলি যে পাঠ্যপুস্তক বই যদি জিয়র রহমানের নামটাও আসে, তাও আমি 2টা বীরত্ব গাথা বলতে পারি। এক, যে জিয়র রহমান সাহেব বাংলাদেশের সর্বপ্রথম সামরিক শাসন এনেছিলেন, সোয়াত জাহাজে আমাদেরকে নিয়ে ঘুরিয়েছিলেন, কিছু লোহা লক্কর দিয়েছিলেন, বীরত্ব গাথা, ভুলতো না কিছু। আবার উনি একজন বীর মুক্তিযোদ্ধা, এটাও বলতে পারি। কিন্তু তালিবার সম এদের দিয়ে কি বলবেন বলেন? এদের আসলেই কিছু বলার নেই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলছে যে আগে ধ্বংস হয়েছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন ধ্বংস হচ্ছে, এই মুহূর্তে ধ্বংস হচ্ছে। এটা হচ্ছে যে মূল কাহিনী। ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে। রাশেদ হায়দার ভাই, আমি ফরিদ ভাইয়ের কাছে এই বিষয়ে আসি যে আমার কাছে বিষয়টা বেশ বড় সুখবর মনে হয়েছিল। এই জন্যই আলোচনাটা তুললাম যে 2028 সালের শিক্ষাবর্ষে শরীফ ওসমান হাদির বীরত্ব গাথা থাকবে। কি শিখবে শিশুরা? ফরিদ ভাই সংক্ষেপে, আমরা শেষ করবো ইনশাল্লাহ, আপনি আলোচনা করেন। আমি যা বলবো তার সাথে কড়া ভাষায় আমাদের রাশেদ হায়দার ভাই বলে দিয়েছেন। আমাদের দর্শকেরা সবাই সমঝদার, তারা বুঝে গেছে। তারপর আমি একটু বলি, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে 2028 সাল পর্যন্ত ওই যে তালিবাস ও হাদির ভাই বোন খালাতো ভাই সাউদি আরব ক্ষমতায় থাকবে কিনা আমার সন্দেহ আছে। ঠিক আছে, আমার যথেষ্ট সন্দেহ আছে। দোয়া করি যে তারা যেন এই বইটা ছাপতে পারে, কারণ তারা যারা ঐতিহাসিকভাবে যারা কলঙ্কিত হইতে পারে, তার জন্য এই মানে কত বড় বেহায়া নির্লজ্জ হলে যেখানে 7ই মার্চের ভাষণ, যেটা পৃথিবীর ইতিহাসের সেরা ভাষণ, সেই ভাষণকে আপনি বইয়ের তালিকা থেকে বাদ দিলেন। আর কোথাকার কোন কেসকি বান্দির পোলা, যার মুখের ভাষা উচ্চারণ করা যায় না পরিবারের সামনে, তাকে আপনি মানে জিয়ার পাশে তো ভালো না, ঠিকই আছে, যাতে জাত চিনছে, মানে খুব ভালো লোকের পাশে রাখছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের জাতীয় কবির পাশে এই সমস্ত স্বেচ্ছর বেহায়া অসভ্য ইতরদের কবর দিয়েছে, যেখানে ডক্টর হুমায়ুন আজাদ স্যারের কবর দেওয়া হয় নাই। আমরা জানি এরা কারা। এরা হলো সেই লোক যারা মারা গেলে পাকিস্তানের পতাকা তাদের বাপেরা মায়েরা কবরে রাখে। এরা তো সেই লোক। যাই হোক, আমি দোয়া করতেছি, অবশ্য আমার দোয়াটা এটা কবুল হবে না, কারণ 28 সাল পর্যন্ত এই সরকারও থাকবে না, ওই 80 মন ঘিও জুটবে না, রাত হাওয়ার নাচবে না, 28 সাল পর্যন্ত এই সরকারও থাকবে না। ওই হাদি নাকি ভাই যেটা বলেন তালিবাস অন্তস্তকের হাদি, ওই ভাবির পোলা হাদির ওই তার ওই গানও আমরা, আমাদের জাতির দুর্ভাগ্য যে আমরা এটা দেখতেও পারবো না। সুতরাং আর যদি কোনো কারণে 28 সাল পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকে, আমি দোয়া করি তারা থাকুক, কারণ ঐতিহাসিকভাবে এই বিএনপি আবার কলঙ্কিত হোক, তাদের কলঙ্ক শত কলঙ্কের মধ্যে আর একটা যোগ হোক, এটা আমরা দেখতে। কিন্তু আমার কেন যেন মনে হয়, যেমন ওই যে আমি বলেছিলাম, আমি চাই যে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকুক, কিন্তু সে থাকেনি। তো আমারও মনে হয় আমিও চাই 28 সাল পর্যন্ত থাকুক হাদির এই গল্পগাথা, বীর গল্পগাথা। তার নিশ্চয়ই তার এই গদ্যের শিরোনাম হবে
তালিবর্ষ ও অন্তস্তাকার হাদি, এছাড়া তো আর আপনি কিছু লিখতে পারবেন না। এখন আপনি যদি ছাত্রদের ওই যেটা ভাইজান আমারে বললো যে তালিবর্ষতে শাপলা, ওই জায়গায় যদি তালিবর্ষ ও অন্তস্তাকার শিখান, আমাদের কিছু করার নাই, আপনারা শিখান, শিখাইতে থাকেন। আপনারা তো এটাই চান যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ ভুলে যাক, ৭২ সংবিধান ভুলে যাক, জয় বাংলা ভুলে যাক, জননেত্রী শেখ হাসিনার নাম ভুলে যাক, বাংলাদেশের মানচিত্র ভুলে যাক, এমনকি বঙ্গবন্ধুর নাম ভুলে যাক। ভুলাই দেন, এর ফলাফল কি সেটা কিন্তু ভবিষ্যতে দেখতে পারবেন। যে জাতি যে গাছ রোপণ করবে, ফলাফলও তো তাই করবে, ফলও তাই আসবে, ফলাফল আপনি হাতে নাতে পেয়ে যাবেন। এরা যে কারা, যারা এই যে তথাকথিত, মানে এদের আকল কত, মানে জামাত কিভাবে এই শিবির কিভাবে, মানে আপনি যদি বাংলাদেশের পাঠ্য বইকে যদি শিবিরের ম্যাচ মনে করেন, আমাদের কিছুই করার নেই। বাংলাদেশের পাঠ্য বইকে যদি শিবিরের কোচিং সেন্টার মনে করেন, আমাদের কিছুই করার নেই। যে হাদিরটাকে 5টা লোক আসে না, তার জানা যায় 2 লাখ লোক কেমনে আসে, এগুলো তো আমরা বুঝি, এগুলো তো আমরা জানি। সুতরাং আগামীতে যারা সাউয়া হাদির পৃষ্ঠপোষক, তাদের সাউয়া মামা পাবলিক রাখে কিনা সেই চিন্তা করেন, হাদির চিন্তা পরে করেন। ধন্যবাদ।